नमस्कार बंधुरा मामनी रान्नाघरे सबाइके स्वागत। आज के आमी बानाबो मोमो, पास्ता मोमो एकदम एक अन्यरकम एक रेसिपि। तो बंधुरा सेई रेसिपिटा आमी सबार संगे शेयर करब। तो ये पास्ता मोमो रेसिपिटा আপনারা কে আগে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা আমি যে বানাবো এটাও খুব সুন্দর হবে আর টেস্টও অনেক ভালো হবে। তো এবার চলে যাই রান্নাঘরে। এই যে দেখুন আমি রান্নাঘরে চলে এসেছি পাস্তা মোমো বানানোর জন্য। পাস্তা নিয়ে নিয়েছি, দেখুন পাস্তাগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি পাস্তাগুলোকে একটা থালার মধ্যে ঢেলে নেব। এগুলোকে এত বড় সাইজ থাকলে মোমোতে খুব একটা ভালো লাগবে না, তার জন্য আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। ছোট ছোট করে কুচি করব, যেমন মাংসের কিমা করে তেমনই করে করব। এই যে দেখুন এইভাবে করে, এই যে দেখুন আমি এইভাবে করে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো পাস্তাগুলোকে কুচি করে নেব। এই যে দেখুন সবগুলো পাস্তা আমি ভালো করে কেটে নিয়েছি একেবারে কিমা সাইজের। এবার এই যে দেখুন সেদ্ধ ডিমটা, এটাকে আমি খুব ভালো করে কুচি কুচি করে নেব। এই যে দেখুন ডিমটাও আমার কুচি কুচি করা হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি একটা ছোট্ট কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির মধ্যে এগুলোকে আমি ঢেলে নেব। এবার এতে দেখুন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি করে, ভালো করে কুচিটা এইভাবে হবে। এই যে দেখুন, আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। আর দেবো দেখুন নিয়েছি সয়া সস আর চিলি সস দুটো মিলিয়ে 3 চামচ নিয়েছি। অল্প একটুখানি দেব ভিনিগার, যদি ভিনিগার না থাকে ভিনিগারের পরিবর্তে লেবু রস দিতে পারেন একটুখানি। এবার দেবো অল্প একটুখানি সাদা তেল, অল্প একটুখানি দেবো, খুব বেশি দেব না। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে এইভাবে। এই যে দেখুন একেবারে রেডি। এই যে মোমোর পুরটা এইভাবে করে মেখে নিতে হবে খুব ভালো করে হাত দিয়ে। তো এটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার এই যে দেখুন একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে নেব। এতটা ময়দা দেব না, এইটুকুনি হবে। এতে আমি লবণ দেব পরিমাণ মতো, আর দেব অল্প একটুখানি সাদা তেল। আগে লবণ আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব ময়দাটাকে। এই যে দেখুন খুব ভালো করে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। আর এই ময়দা থেকে আমি রুটির সাইজের বড় বড় করে ডো কেটে নেব। যেইভাবে আমরা রুটি করি সেইভাবে করে বড় বড় করে কেটে নেব। এই দেখুন এত বড় করে আমি কেটে নেব। ময়দাটাকে কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না, এইভাবে করে খুব বেশি যদি শক্ত করা হয় তাহলে এটা খুব একটা ভালো হবে না। এই যে দেখুন বড় বড় করে 4টে ডো কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি গোল করে নেব, হয়ে গেছে। এবার এইগুলোকে আমি ময়দার ডোগুলোকে একটা নেব, অল্প একটুখানি গুঁড়ি দেবো, খুব বেশি শুকনো ময়দা দিলে এগুলো খুব একটা ভালো হবে না। বেলে নেব। এই যে দেখুন খুব বড় করে আমি বেলে নিয়েছি। এইভাবে করে বেললে অনেকগুলো মোমো রুটি একেবারে বেলা হয়ে যাবে। এই যে দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, বাটি বা গ্লাস এভাবে নিয়ে নেবেন। এবার এগুলোকে এই যে দেখুন আমার একসঙ্গে এই দুটো ভালো আছে, এটা হবে না, এটাকে আবার বেলে নেব। এই যে দেখুন এই যে দেখুন আমার অনেকগুলো বেলা হয়ে গেছে। আর একটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি অল্প একটুখানি দেব যে পাস্তার যে এটা মিশ্রণটা তৈরি করেছিলাম। এই যে দেখুন এটাকে দিয়ে দেবো মাঝখানে।
এবার আমি মোমোটাকে তৈরি করে নেব এইভাবে করে। অর্ধেকটা আমি করেছি আর অর্ধেকটা এই দুই পাশ দিয়ে এইভাবে চাপ দিয়ে নেব। এই যে দেখুন আমার একটা মোমো তৈরি হয়ে গেছে। আমি এইভাবে করে বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। আর একটা নিয়ে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে বানাতে হবে এইভাবে। এবারে উপর দিকটা টেনে এক সাইডটা টেনে এইভাবে জুড়ে দিলে হয়ে যাবে। এই যে দেখুন হয়ে গেছে আমার আরো একটা মোমো। এইভাবে করে আমি মোমোগুলোকে তৈরি করে নেব। এই যে দেখুন হয়ে গেছে। এই যে আর কটা মোমো হয়ে গেছে। আর এগুলো বানাতে বানাতে আমি ওদিকে উনুন ধরে জল বসিয়ে রেখেছিলাম, সেই জল গরম হয়ে গেছে। আর এটাকে আমি পরে বানিয়ে নেব। এগুলোকে আগে এগুলোকে আমি বসিয়ে দেব। এই যে দেখুন আমি যে বলেছিলাম মোমো বানাতে বানাতে যে জলটা বসিয়ে রেখেছিলাম, সেই জলটা দেখুন এখন ফুটছে, কীভাবে উপর থেকে ভাপ বেরোচ্ছে। আর একটা দেখুন ফুটো করা গামলি এর মধ্যে আমি বসিয়ে দিয়েছি। এইভাবে যখন ভাপ বেরোবে ফুটো করা গামলি থেকে বা তারের জাল যে কোনো একটা পারবেন দিয়ে দেবেন, তখন এরপরে মোমোগুলোকে আমি দিয়ে দেব। মোমোগুলো একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, কারোর গায়ে কেউ যেন না লাগে। এই যে দেখুন আমি ফাঁকা ফাঁকা করে রেখেছি। এবার ঢাকা দিয়ে দেব। এগুলো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। চিকেন মোমো হলে ওতে একটু সময় লাগে, এতে খুব বেশি সময় লাগবে না, 2-3 থেকে 4 মিনিট সময় লাগবে, 5 মিনিটও লাগবে না, তার মধ্যে এটা হয়ে যাবে। এই দেখুন আমি এখনও 5 মিনিট হয়নি, তার আগে ফিরে এসেছি। এই যে দেখুন মোমোগুলো কীভাবে কালো কালো হয়ে গেছে, আর দেখুন কতটা ফুলে গেছে। এই দেখুন খুব নরম হয়ে গেছে। এবার এগুলোকে আমি ঢেলে নেব। একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে এবার ঢেলে দেব। এই যে দেখুন সহজে উঠে গেছে। আমি কিন্তু এই গামলিতের মধ্যে একটুও তেল মাখাইনি। এই যে দেখুন সোজা করে নিচ্ছি। বাকিগুলোকে আমি এইভাবে করে করে নেব। আর গামলার মধ্যে যে এই যে ময়দাগুলো এগুলোকে তুলে নেব। পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। আর আবারও দেখুন এইভাবে ভাপ বেরোচ্ছে। এইভাবে করে আমি দিয়ে দেবো বাকিগুলোকেও। আমি এবারও তেল মাখাচ্ছি না গামলির মধ্যে, এটা এইভাবে খুব ভালোভাবে উঠে যাবে। শুধু মোমোগুলোকে একটু কেউ যেন কারোর গায়ে না লাগে এইভাবে করে দিতে হবে। হয়ে গেছে দেখুন। এবার এগুলোকে আমি ঢাকা দিয়ে দেবো। আর 5 মিনিটের মধ্যে আমি ফিরে আসছি। আর এই মোমোটা যখন বেলার সময় যদি আপনারা বেশি করে শুকনো ময়দা দিয়ে বেলেন, তাহলে ময়দাগুলোকে ভালো করে ঝেড়ে নেবেন। আর ময়দা যদি থেকে যায় তাহলে এই মোমোটা ভালো হবে না। যখন আপনারা মোমোটা বানাবেন তখন খুব একটা ভালো হবে না। যতটা মুড়ো ময়দা কম দিয়ে বেলা যায় ততটাই ভালো, সেটা দেখবেন। সেটা ধরলে তাহলে মোমোগুলো বানানোর সময় খুব ভালো হবে, আর চট করে চিটে যাবে। আর না হলে ওটা খুলে খুলে যাবে বারবার। এবারও 5 মিনিট আগে আমি ফিরে এসেছি, 5 মিনিট হয়নি। এবারও দেখুন একইভাবে কালো কালো হয়ে গেছে। আর কতটা ফুলে গেছে দেখুন, দেখেছেন? এইভাবে হবে। আর নরম হয়ে গেছে এগুলো খুব ভালো করে। এবার এগুলোকে নামিয়ে হয়ে গেছে, কতগুলো মোমো হয়ে গেছে। আর মোমোগুলো দেখুন একেবারে নরম। এই যে দেখুন একেবারে ফুলে গেছে, এক ভীষণ নরম হয়েছে। এই যে দেখুন এগুলোকে আগে একটু ঠান্ডা করে নেবো, খুব গরম আছে, তারপরে দেখাবো। এই যে দেখুন মোমোগুলো ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখুন আর কতটা নরম হয়েছে দেখুন, কীভাবে ফুলেছে। একটা কেটে দেখাই। এই দেখুন পাস্তার পুরগুলো দেখুন একেবারে ভর্তি ঠাসা ভিতরে একেবারে। এইভাবে করে আপনারা পাস্তার মোমো বানাবেন, দেখবেন কি ভালো লাগে খেতে। এই যে দেখুন একেবারে নরম হয়েছে, সবকটাই নরম হয়েছে আর ফুলেছে। দেখুন কত ছোট ছোট আমি বানিয়েছিলাম, কীভাবে ফুলে গেছে সবকটা।
খুব সুন্দর হয়েছে। পাস্তার মোমো যে এত ভালো হয় একবার না বানালে বিশ্বাস করতে পারবেন না, আপনারা বানাবেন। আর এই মোমোটা খাওয়ার জন্য আমি দেখুন এই টমেটোর কেচাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে চাটনিও বাড়িতে বানিয়ে নিতে পারেন, তাহলে হবে। তো বন্ধুরা দেখতে পেলেন আমি পাস্তা দিয়ে কিভাবে অসাধারণ একটা মোমো রেসিপি সবার সঙ্গে শেয়ার করলাম। আপনারা এইভাবে করে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো নতুন ভিডিওতে। তখনই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।